আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। ব্যর্থতা, অভাব আর হতাশায় কি জীবন থমকে গিয়েছে? জীবনে বারবার ব্যর্থ হচ্ছেন। সূরা ফাতিহার এই শক্তিশালী আমলগুলো আপনার তাকদীর বদলে দিতে পারে ইনশাআল্লাহ। জীবনে বারবার ব্যর্থতা, দীর্ঘদিনের অভাব, পারিবারিক সমস্যা কিংবা গভীর দুঃখের মধ্য দিয়ে যাচ্ছেন, মনে রাখবেন এটা কেবল আপনার একার গল্প নয়, অনেকের জীবনেই এমনটা ঘটে। কিন্তু এই অন্ধকার থেকে আলোর পথে ফেরার সবচেয়ে সহজ ও শক্তিশালী মাধ্যম হলো সূরা আল ফাতিহা। সূরা ফাতিহা শুধু কোরআনের সারসংক্ষেপ বা নামাজের অংশ নয়, এটি হলো শিফা, আরোগ্য, এটি হলো উম্মুল কেতাব এবং দোয়া কবুলের মহা ঔষধ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে সরাসরি শিফার সূরা বলা হয়েছে, সহিহ বুখারী। অনেক বড় বড় আলেম পরীক্ষিত কিছু আমল আছে যা সঠিক বিশ্বাস ও ইখলাসের সাথে করলে আল্লাহ তাআলা জীবনের ব্যর্থতা, অভাব দূর করে সফলতার দুয়ার খুলে দেন। আমি যে আমলটি কথা বলবো, প্রথমে সূরা ফাতিহা ৪১ বার পড়বেন। তারপরে তার আগে উজু করে নেবেন, তারপরে ৪১ বার পড়বেন। এক জায়গাতে বসুন, দুরূদ শরীফ ৩ বার, ৭ বার বা ১১ বার পড়বেন। তারপরে পূর্ণ মনোযোগ দিয়ে এই সূরা পড়বেন, পূর্ণ মনোযোগ দিয়ে পড়বেন। তারপরে আপনি দুরূদ শরীফ ফেরাবার পড়বেন। তারপর দোয়া, একবার দু হাত তুলে আল্লাহর কাছে আপনার ব্যর্থতা দূর হওয়ার, রিজিকের প্রশস্ততা এবং মনের শান্তির জন্য আকুতি জানান। কখন করবেন? ফজরের পর, মাগরিবের পর অথবা শেষ রাতে তাহাজ্জুদের সময় করলে সবচেয়ে বেশি কার্যকর। কতদিন পর্যন্ত করবেন? এটি একটানা 7 দিন, 11 দিন বা 21 দিন বা 41 দিন বা যতদিন পর্যন্ত আপনার দোয়া কবুল না হচ্ছে, নিয়মিত করুন। আর ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন বেশি বেশি করে পড়বেন। আমরা শুধু তোমারই ইবাদত করি এবং শুধু তোমারই সাহায্য চাই। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন বেশি বেশি করে পাঠ করবেন। আমল শেষে আল্লাহর কাছে নিজের অভাব আর সমস্যার কথাগুলি খুলে বলুন। প্রিয় ভাই, একবার এভাবে করে তো দেখুন। জীবনে ব্যর্থ হচ্ছেন, কি করবেন? মানুষের দরজা বন্ধ হয়ে গেলে, পড়ে গেলে কি আর আপনি উঠবেন না? মানুষ উঠে তো ওই রকম আপনি আল্লাহর কাছে সাহায্য চান। সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের দরজা খোলা। একবার আমল করে দেখুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন।